ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে মূলত আমরা দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে আগামী যে 3 মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম হতে চলেছে তার অ্যাডমিট কার্ড কবে আসবে, আমরা অ্যাডমিট কার্ডটা কবে হাতে পাবো। দ্বিতীয় যে প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব সেটা হচ্ছে যে এক্সাম সেন্টারটা কোথায় হতে পারে। ঠিক, তাহলে আসন্ন যে 3 মার্চ ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম হতে 9, 10, 11, 12 এর এসএলএসটির যে এক্সাম হবে তার অ্যাডমিট কার্ডটা কবে আসবে। অনেকে আমাকে এসএমএস করেছো বা ফোন করেছো যে কবে অ্যাডমিট কার্ডটা আসবে। তো আজকে হচ্ছে 24 তারিখ, 24 তারিখ প্রায় শেষের দিকে, কালকে 25 তারিখ, আর পরীক্ষার মাত্র কয়েকদিন, 3 তারিখে এইখানে পরীক্ষা। এইবার যদি তোমরা দেখো যে আগের যে টেট পরীক্ষা হয়েছিল 28শে জানুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড এসেছিল কিন্তু 23 তারিখে, অর্থাৎ মাত্র 5 দিন আগে। 5 দিন আগে অ্যাডমিট কার্ড এসেছিল। তাহলে তুমি যদি এখান থেকে কাউন্ট করো 1, 2, 3, 4, 5, 27 তারিখ একটা ডেট, আমরা মোটামুটি 27 তারিখের আগে অ্যাডমিট কার্ডটা পেতে পারি, এইরকম একটা। এইবার বলি, আজকে শনিবার, কালকে রবিবার, ছুটির দিন। 26 তারিখ হচ্ছে রাজ্য সরকার কিন্তু ছুটি ঘোষণা করেছে। শবে বরাতের যে ছুটি সেটা কিন্তু রাজ্য সরকার দিয়েছে সোমবার অবধি। ঠিক আছে, শনিবার থেকে সোমবার অবধি। তাহলে টেকনিক্যালি সোমবারেও কিন্তু ছুটি থাকছে। ঠিক আছে, এবার সোমবারে যদি দেয় তাহলে খুব ভালো কথা, আর না হলে অ্যাডমিট কার্ডটা কিন্তু 27 তারিখে কনফার্ম আমরা হাতে পাবো, এইটুকু অনুমান আমরা করতে পারি। ঠিক, 27 তারিখে হলে কদিন থাকছে? 27, 1, 2, 3, 4, 5, এই 5 দিনই কিন্তু আগে আমরা অ্যাডমিট কার্ডটা পাচ্ছি। দেখো 26 তারিখে বা সোমবারে দেবে না এরকমটা আমি বলছি না, কিন্তু যেহেতু ছুটি ঘোষণা করেছে সেহেতু টেকনিক্যালি একদম 27 তারিখেই কিন্তু সম্ভাবনাটা সব থেকে বেশি যে অ্যাডমিট কার্ডটা আমরা হাতে পাবো। তার আগে দিয়ে দিলে তো খুব ভালো কথা। এইবার আসি, কারণ টেটেও কিন্তু 5 দিন আগেই দিয়েছিল, তোমরা খুব ভালো করে জানো যে 28শে জানুয়ারির পরীক্ষার অ্যাডমিট কার্ড এসেছিল 23 তারিখে। তো 5 থেকে 7 দিন আগে এখন সাধারণত অ্যাডমিট কার্ড দেয়, খুব আগে দেয় না। আগে যেরকম প্রায় 15 দিন, 20 দিন, 1 মাস আগে অ্যাডমিট কার্ড দিয়ে দিত, এখন কিন্তু আর সেটা হয় না। এইবার আসি, এক্সাম সেন্টারটা কোথায় হবে। অন্য অন্য পরীক্ষায় সাধারণত এক্সাম সেন্টার চুজ করতে যায় যে কোন জেলায় বা কোথায় নেবে এক্সাম সেন্টারটা। আমরা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে এক্সাম সেন্টার চুজ করার সুবিধা কিন্তু আমরা পাইনি। তাহলে এই এক্সাম সেন্টারের ভিত্তি কিন্তু একমাত্র হতে পারে তুমি যে তোমার ঠিকানাটা দিয়েছো, রেসিডেন্সিয়াল এরিয়া বা তোমার যে পোস্টাল অ্যাড্রেস দিয়েছো সেইটা। এইবার তাহলে যে যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টেই কিন্তু সেন্টারটা পড়বে। কিন্তু আগের রাজ্য সরকারের পরীক্ষা যদি খেয়াল করো, যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টে দিচ্ছে, কিন্তু যে থানা সেই থানাটা শুধু চেঞ্জ করে দিচ্ছে। মানে তুমি যদি একটা নির্দিষ্ট থানার হও, সেই থানায় না দিয়ে অন্য থানা বা একটু জেলার অন্য প্রান্তে তোমাকে দিয়ে দিচ্ছে, কারণ এলাকায় পরিচিত থাকার সুবাদে কোনো রকম যদি কেউ মানে অসাধু উপায় অবলম্বন করতে যাতে না পারে, সেই জন্য কিন্তু জেলাতেও দিলেও সেই জেলার যে আপনার যে নির্দিষ্ট থানা বা ব্লক এলাকা সেইটায় না দিয়ে একটু পার্শ্ববর্তী থানা বা জেলার এই প্রান্ত থেকে ও প্রান্তে কিন্তু এক্সাম সেন্টারটা সরিয়ে দিচ্ছে। কারণ আপনার ডেটা আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন নিশ্চয়ই, তখন কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা যে ঠিকানায় দিয়েছেন সেই ঠিকানাটাকে বেস করেই কিন্তু এক্সাম সেন্টারটা হবে আশা করা যায়, এরকমটাই। এইবার জেলার বাইরে নিশ্চয়ই পড়বে না, নির্দিষ্ট জেলাতেই পড়বে। তাহলে আশা করি বোঝা গেল যে এক্সাম যে অ্যাডমিট কার্ডটা সেটা মোটামুটি 27 তারিখের আগে আমরা হাতে পেয়ে যাচ্ছি, 27 তারিখের মধ্যে। আর এক্সাম সেন্টারটা নির্দিষ্ট জেলাতে হলেও নিজের ব্লকে বা থানাতে হবে না, পার্শ্ববর্তী ব্লক বা থানাতেই হবে, এইটুকু আমরা মোটামুটি অনুমান করতে পারি। এরপরেও যদি এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। সকলকে অসংখ্য ধন্যবাদ।